আসসালামু আলাইকুম। মেঘনাসঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সিনিয়র শিক্ষক, মেঘনাসঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম তোমাদের সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থাকো, এটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ক্লাসটি হলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। আজকে আমি তোমাদেরকে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ক্লাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে আমাদের লেখাপড়া এবং বিভিন্ন কাজকর্ম যেটাই করি না কেন, এটা করতে গেলে আমাদের শরীর অবশ্যই সুস্থ থাকতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে, তাহলে লেখাপড়া কাজকর্ম সবকিছুই আমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই অনলাইন ক্লাসের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন। আমরা কিভাবে শরীর চর্চার মাধ্যমে আমাদের শরীরটাকে সঠিক রাখতে পারি, জীবনটাকে সুস্থ রাখতে পারি, কিভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারি, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে, তাহলে সুস্থ জীবন যাপন করা যাবে। সুস্থ জীবন যাপন, সুস্থ শরীর, সুস্থ মন যদি না থাকে, তাহলে আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। লেখাপড়া, এমনকি খাবার দাবার, খেলাধুলা, কোনো কিছুই ভালো লাগবে না। সুস্থ শরীর যদি সুস্থ থাকে, মন যদি ভালো থাকে, তাহলে লেখাপড়া সবকিছুই আমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা এই দেখে নিচের চিত্রগুলো মনোযোগ সহকারে দেখব। নিচে যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো আমরা মনোযোগ সহকারে দেখব। চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, নিচের চিত্রগুলোর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এই চিত্রগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কি পড়ব। আজকের পাঠ প্রাথমিক স্বাস্থ্যবিধি ধারণা, প্রথম অধ্যায়, পাঠ 2। প্রাথমিক স্বাস্থ্যবিধি ধারণা, স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি কি, এটা আমরা জানতে পারবো আজকের পাঠের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণফল দেখো, আমরা আজকে শিক্ষণফল এই পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 1 নাম্বার স্বাস্থ্যবিধি কি তা বলতে পারবে। শারীরিক পরিচ্ছন্নতার উপায় সমূহ লিখতে পারবে। খাদ্য গ্রহণের নিয়মগুলো বর্ণনা করতে পারবে। স্বাস্থ্য গঠনের অভ্যাস সমূহ বিশ্লেষণ করতে পারবে। আমরা যে আজকের যে ক্লাসটি উপস্থাপন করছি, এই ক্লাসটির মাধ্যমে আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ
কিভাবে সুস্থ থাকা যায়, স্বাস্থ্যবিধি কি তা বলতে পারবে এবং শারীরিক পরিচ্ছন্নতার উপায় সমূহ লিখতে পারবে, খাদ্য গ্রহণের নিয়ম গুলো বর্ণনা করতে পারবে, সুস্বাস্থ্য গঠনের অভ্যাস সমূহ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধি কি আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি কি স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধি বিধানই হলো স্বাস্থ্যবিধি। তাহলে তোমরা লক্ষ্য করবে, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে যে স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধি বিধানই হলো স্বাস্থ্যবিধি। আমরা এখানে প্রথমে স্বাস্থ্যবিধি কি প্রশ্নটি, এটা উত্তর এখানে আমাদের দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে স্বাস্থ্যবিধি কি এটা বলতে পারবে। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধি বিধানই হলো স্বাস্থ্যবিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধির এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে একটি ছেলে একটি মেয়ে টিউবওয়েল থেকে সাবান দিয়ে সুন্দর করে হাত ধৌত করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ 3 মিনিট। স্বাস্থ্যবিধি কি তা খাতায় লিখো। একটু আগে আমরা পড়ছি, দেখেছি যে স্বাস্থ্যবিধি কাকে বলে, এই স্বাস্থ্যবিধি কি তা তোমাদের খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শারীরিক পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন থাকার জন্য নিম্নলিখিত নিয়মগুলো পালন করতে হবে। শারীরিক পরিচ্ছন্নতা কিভাবে নিজের শরীর পরিচ্ছন্ন রাখা যায়, এই পরিচ্ছন্নতা থাকার জন্য নিম্নলিখিত নিয়মগুলো পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত গোসল করা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে যে নিয়মগুলো পালন করতে হবে, এই নিয়মগুলোর মধ্যে প্রথমে আমরা যে নিয়মটা দেখতে পাচ্ছি, এই নিয়মটা হলো নিয়মিত গোসল করা। নিয়মিত গোসল করতে হবে, ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে আমাদেরকে গোসল করে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে যে স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু, সে তার কি করতেছে, সে দাঁত বাচ্ছে, দাঁত ও মুখ পরিষ্কার করছে। তারপরে দ্বিতীয়, আমাদের পরিচ্ছন্ন থাকার জন্য যে কাজটি করতে হবে, এই কাজটি হলো নিয়মিত দাঁত এবং মুখ পরিষ্কার রাখা। আমাদের প্রতিদিন প্রতিনিয়ত খাবারের পর দাঁত ব্রাশ করা উচিত, দাঁত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে খাবারের পর মুখের মধ্যে যে খাদ্যদ্রব্য লেগে থাকে, এটা যদি দাঁতের ফাঁকে আটকে যায়, এটা পচে, এটা দুর্গন্ধ হয়, এটা থেকে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। এই জন্য আমাদের নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কার রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, তা থেকে আমরা দেখছি যে নিয়মিত চুলের যত্ন নেওয়া, মাথার চুল নিয়মিত চুলের যত্ন নিতে হবে। বিভিন্ন ধরনের শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে, তারপরে চুলের মধ্যে বিভিন্ন ধরনের তৈল আছে, তৈল দিতে হবে। তারপরে চুল নিয়মিত কি ব্রাশ করতে হবে, আঁচড়াতে হবে, চুলের যত্ন নিতে হবে। তারপরে নখ কাটা, আমাদের প্রতিনিয়ত হাতের নখগুলো পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, নখ যদি বড় হয়ে যায়, তাহলে হাতের নখ বড় হয়ে গেলে নখের ভিতরে বিভিন্ন জীবাণু কাজকর্ম করার সময় বিভিন্ন
কিছু পরিচ্ছন্ন করার সময় আমাদের হাতের নখের ভিতরে বিভিন্ন জীবাণু ঢুকে, এটা আমাদের সে খাবারের মাধ্যমে বা আমাদের মুখের ভিতরে ঢুকতে পারে, পেটের ভিতরে ঢুকতে পারে, তাতে করে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে নিয়মিত হাত পরিষ্কার করা, মলমূত্র ত্যাগ করা, হাত নিয়মিত হাত পরিষ্কার করতে হবে। বিভিন্ন কাজকর্ম করার পর হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। মলমূত্র ত্যাগ করার সময় আমাদের বাথরুম বা টয়লেট বিভিন্ন হারপিক্স বা সোডা এমনকি ব্লিচিং পাউডার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। বাসগৃহের পরিচ্ছন্নতা, আমরা যেখানে বাস করি সেখানে বাসগৃহের পরিচ্ছন্নতা সুন্দর করে পরিষ্কার রাখতে হবে। এই স্লাইডটির মধ্যে আমরা দেখতে যাচ্ছি যে ঘর পরিষ্কার, কিভাবে ঘর পরিষ্কার করছে, ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঘর পরিষ্কার করছে। তারপরে ঘর পরিষ্কার করা, তারপরে ঝাড়ু দেওয়া, আমাদের আঙ্গিনা এবং এই ঘরের আশেপাশে, উঠানের আশেপাশে বিভিন্ন জায়গা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া। শিক্ষার্থীবৃন্দ, জোড়ার কাজ, শারীরিক পরিচ্ছন্নতার উপায়গুলো আলোচনা করো। এখানে আমরা জোড়ার কাজ হলো যে শারীরিক পরিচ্ছন্নতার উপায়গুলো আলোচনা করো, কিভাবে নিজের শরীর পরিচ্ছন্ন রাখা যায়। এই পরিচ্ছন্নতা পরিচ্ছন্নগুলো তো জোড়ায় জোড়ায় পরিচ্ছন্নতার উপায়গুলো আলোচনা করো। খাদ্য গ্রহণের নিয়ম, তারপরে যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডটির মাধ্যমে আমরা জানতে পারি যে খাদ্য গ্রহণের নিয়ম, কিভাবে আমরা খাদ্য গ্রহণ করি, এই খাদ্যটা কিভাবে গ্রহণ করতে হবে এটা আমাদের জানা দরকার। যেমন এখানে এই স্লাইডটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা, খাবার গ্রহণ করার একটি নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। এই নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করতে হবে। যে প্রতিদিন আমরা যেমন 3 বার খেয়ে থাকি, সময়টা নির্ধারণ করে সময় মতো খাওয়া প্রয়োজন। এখানে এই স্লাইডটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা। তারপরে আছে পচাবাসি খাবার পরিহার করা। পচাবাসি খাবার আছে, এই খাবারটা কি করা, পরিহার করা, না খাওয়া, ফেলে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি এই স্লাইডটির মাধ্যমে দেখা যাচ্ছে যে খাবার চিবিয়ে ধীরে ধীরে খাওয়া। খাবার খাওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে খাবারটা চিবিয়ে, ভালো করে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খেতে হবে। বেশি না খেয়ে পরিমিত খাওয়া, প্রয়োজনের তুলনায় বেশি না খেয়ে পরিমিত খাওয়া। এখানে দেখা যাচ্ছে যে একটি এই স্লাইডটির মধ্যে দেখা যাচ্ছে যে কিন্তু খাবার, অনেকগুলো খাবার নিয়ে সে খাওয়ার চেষ্টা করছে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে খাবার বেশি না খেয়ে পরিমিত খাওয়া, একটা পরিমাণ করে খাবার গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপরে যে স্লাইডটি দেখতে পাচ্ছি এই স্লাইডটির মাধ্যমে আছে সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করা। আমরা প্রতিনিয়মিত খেয়ে থাকি, এই খাবারের মধ্যে দেখা যাচ্ছে যে সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করা। আমাদের বিভিন্ন ধরনের খাবার এখানে দেখা যাচ্ছে যে এই খাবারগুলো, সব ধরনের খাবার খেতে অভ্যস্ত থাকতে হবে, তাহলে শরীর এবং স্বাস্থ্য বিভিন্ন খাবারের শরীরের মধ্যে বিভিন্ন খাবারের যে ঘাটতি আছে এই ঘাটতিগুলো পূরণ করবে। এই জন্য সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা দেখছি যে খাবারের শাকসবজির পরিমাণ বেশি থাকা। যখন আমরা খাবার গ্রহণ করি তাহলে ওই খাবারে শাকসবজির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে আমাদের শরীরের স্বাস্থ্যগত দিক অনেক ভালো থাকে। শরীর সুস্থ থাকার জন্য বেশি বেশি শাকসবজি
এই গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে পোশাক পরিচ্ছদ আমরা দেখবো যে পোশাক পরিচ্ছদ আমাদের কি ধরনের। এই এখানে পোশাক পরিচ্ছদ দেখা যাচ্ছে যে পোশাক পরিচ্ছদ আমাদের সব সময় সম উপযোগী পরিষ্কার পোশাক পরা, সময় উপযোগী, যে সময়ে যে ধরনের পোশাক পরতে হয় সেই ধরনের পোশাক সময় উপযোগী। যেমন শীতকালে এক ধরনের পোশাক পরতে হবে, গরমকালে এক ধরনের পোশাক পরতে হবে। এই জন্য বলছে যে উপযোগী সময় উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যা কিছুই আছে, যে ধরনের পোশাক আছে, এই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের পরা উচিত। তারপরে খেলাধুলা, নিয়মিত আমাদের কি করতে হবে, আমি আগেও বলছি যে আমাদের সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে খেলাধুলা ও ব্যায়াম এখানে এই স্লাইডটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলা আছে। নিয়মিত আমাদেরকে কি করতে হবে, খেলাধুলা করতে হবে। তারপরে নিয়মিত আরেকটি স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে একটি লোক ব্যায়াম করছে। আমাদের নিয়মিত সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে। শিক্ষার্থী কিন্তু বিশ্রাম ও ঘুম আমাদের বেঁচে থাকার জন্য যেমন কাজের প্রয়োজন, কাজ করতে হবে, ঠিক তেমনি আমাদের বেঁচে থাকার জন্য বিশ্রামের প্রয়োজন আছে। এখানে যদি সারাদিন একটি মানুষ সারাদিন কাজ করতে পারে না, তাকে সময় সময় বিশ্রাম নিতে হবে, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে হবে। যদি বিশ্রাম নেই তাহলে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য বিশ্রাম নেওয়া, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া এবং ঘুমাতে হবে, সময় মতো ঘুমাতে হবে। যদি আমরা সময় মতো না ঘুমাই তাহলে শরীর ক্লান্ত হয়ে পড়বে। বিশ্রাম এবং ঘুম এটা আমাদের শরীর ও স্বাস্থ্যকে সুস্থ ও সুন্দর রাখবে। এই জন্য তোমাদের লক্ষ্য করতে হবে যে নিয়মিত বিশ্রাম এবং ঘুমানো খুবই প্রয়োজন। সময় মতো ঘুমাবে, সময় মতো বিশ্রাম নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যে স্লাইডটি আমরা অভ্যাস দেখব, নিয়মিত অভ্যাসের একটি কাজ। এখানে দেখা যাচ্ছে যে অভ্যাস মানুষ অধিক রাত পর্যন্ত জেগে না থাকা, এটা অভ্যাস করতে হবে যে নির্দিষ্ট সময়ে, একটি সঠিক সময়ে যাতে ঘুমিয়ে পড়া যায়, এই অভ্যাসটা করতে হবে। অধিক রাত পর্যন্ত জেগে না থাকা, অধিক রাত পর্যন্ত জেগে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হতে পারে, অসুখ হতে পারে। এই জন্য অধিক রাত না জেগে থাকা। তারপরে সূর্য ওঠার পর ঘুমিয়ে না থাকা। তোমাদের লক্ষ্য রাখতে হবে যে অধিক রাত পর্যন্ত জেগে থেকে অনেক মানুষ আছে যে সে কি করে রাত্রে অধিক রাত পর্যন্ত জেগে থেকে তারপরে সকালবেলা সূর্য ওঠার পরও ঘুমায়। এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে অধিক রাত পর্যন্ত জেগে না থেকে সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হবে, তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে সেখানে মলমূত্র না ত্যাগ করা, অযথা সময় নষ্ট না করা। তোমাদের লক্ষ্য রাখতে হবে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত হয়। এই দিকে লক্ষ্য রাখতে হবে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, অযথা সময় নষ্ট না করা। এখানে এই স্লাইডটির মধ্যে দেখা যাচ্ছে কিছু লোক রাস্তার পাশে প্রস্রাব করছে বা মলমূত্র ত্যাগ করছে। এটা কোনো ক্রমে করা যাবে না। নির্দিষ্ট জায়গাতে মলমূত্র ত্যাগ করতে হবে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে পরিবেশ নষ্ট হয় এবং অযথা সময় নষ্ট করা। এখানে দেখা যাচ্ছে যে কিছু লোক, কতগুলো মহিলা এখানে বসে তারা গল্প গুজব করছে,
তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো ক্রমেই যেন অযথা সময় নষ্ট না হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তারপরে দলীয় কাজ, খাদ্য গ্রহণের নিয়ম ও অভ্যাস সম্পর্কে আলোচনা করা। খাদ্য গ্রহণ কিভাবে করতে হবে, এটার নিয়মগুলো কি, আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি এবং জানতে পারছি। এই নিয়মগুলো তোমরা মেনে চলবে, অভ্যাস করবে এবং খাদ্য গ্রহণের নিয়ম ও অভ্যাস সম্পর্কে আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মূল্যায়ন ক্লাসে দেখা যাচ্ছে যে মূল্যায়নে কখন কখন হাত পরিষ্কার করা উচিত। তোমরা অবশ্যই এই ক্লাসের মাধ্যমে দেখেছ কখন কখন হাত পরিষ্কার করা উচিত। শরীর সুস্থ ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সুদৃঢ় করতে কি করতে হয়। সু অভ্যাস গঠনের দুটি নিয়ম বলো। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন কতটুকু পানি পান করা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ, আজকের আলোচিত বিষয়ের উপর টিকা লিখো। ধন্যবাদ। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আজকের এই ক্লাসে সুন্দর পরিবেশে যে ক্লাসটি তোমাদের মধ্যে উপস্থাপন করছি, আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখে তোমাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, এই অভ্যাসগুলো যেন তোমাদের মাঝে আসে। নিয়মিত হাত ধোয়া, শরীর স্বাস্থ্য পরিষ্কার রাখা। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে সবকিছুই ভালো থাকে। তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।